নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ক্লারিক্যাল ক্যাডার এবং অফিসার ক্যাডারের পদে। বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সমবায় ব্যাংকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, তবেই কিন্তু আবেদনটি করতে পারবে। এবং যে বয়সসীমা লাগছে, নিম্ন 18 বছর হলেই আবেদন করা যাবে এবং ঊর্ধ্ব বয়সসীমা এখানে রয়েছে 45 বছর। এবং আবেদনটি তোমাদের সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে, এখান থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইট থেকেই। তো বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব কীভাবে তোমরা আবেদনটি সম্পূর্ণ করবে, এখানে বেতন কী থাকছে, সিলেকশন প্রসেস কী রয়েছে। তো বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আমি অফিসিয়াল নোটিশে বিস্তারিত তোমাদের সাথে আলোচনাটি শুরু করছি, এবং তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি অফিসিয়াল নোটিশে এই নিয়োগের বিস্তারিত তোমাদের সাথে আলোচনাটি শুরু করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। স্ক্রল করে যাওয়ার পর এখানে টেবিলে রয়েছে ভ্যাকান্সি ডিটেলস। এখানে রয়েছে সোসাইটি নেম, পোস্ট নেম, টোটাল ভ্যাকান্সি, ক্যাটাগরি, অফিসার এবং ক্লারিক্যাল ক্যাডার, এবং তারপরে এখানে রয়েছে কোয়ালিফিকেশান। বেতনের কথাও এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে যে সোশ্যালের নেমটি এখানে রয়েছে, নদিয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের পদে নিয়োগ হচ্ছে। টোটাল এখানে যে ভ্যাকান্সি থাকছে 16টি, বেতন থাকছে 38,340, এবং কোয়ালিফিকেশান যে প্রয়োজন হচ্ছে গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান অর্থাৎ স্নাতক পাস করে থাকলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং 2 নম্বরে বলা রয়েছে বেসিক নলেজ ইন কম্পিউটার, কম্পিউটারের উপরে বেসিক নলেজ থাকতে হবে। তারপরে যে সোসাইটি রয়েছে এখানটায়, সেটি হলো হুগলি। হুগলির জন্য এখানে যে পদে নিয়োগ হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার, এই পদগুলির জন্য এখানে যে টোটাল শূন্যপদ রয়েছে 26টি শূন্যপদ। ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভাগও রয়েছে। আনরিজার্ভের জন্য এখানে রয়েছে 13টি, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য এখানে রয়েছে 3টি, এসসির জন্য 5টি, এসটির জন্য 1টি, এরকম করে ভ্যাকান্সি ভাগ রয়েছে। এটিও কিন্তু ক্লারিক্যালের একটি পদ। এক্ষেত্রে বেতনের কথা বলা রয়েছে 34,615 টাকা প্রতি মাসে। এখানেও যে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট করে থাকতে হবে যে কোনো শাখা থেকে, কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে, এবং তার পাশাপাশি বেসিক কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে। তারপরে এখানে রয়েছে মালদা। মালদার ক্ষেত্রে এখানে অ্যাসিস্ট্যান্টের পদে নিয়োগ হচ্ছে। 26টি শূন্যপদ রয়েছে এই পদের জন্য। এখানে বেতনের কথা বলা রয়েছে 40,409 টাকা প্রতি মাসে, এবং শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে, সেই সাথে বেসিক কম্পিউটারের নলেজও কিন্তু থাকতে হবে। তারপর রয়েছে জলপাইগুড়ির জন্য, এখানেও ক্লারিক্যাল পদে। তারপর রয়েছে রায়গঞ্জের জন্য, এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এবং ক্যাশিয়ারের পদে কিন্তু নিয়োগ হচ্ছে। জলপাইগুড়িতে 4টি শূন্যপদ রয়েছে, রায়গঞ্জে রয়েছে 7টি শূন্যপদ, এবং পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের জন্য এখানে টোটাল রয়েছে 6টি শূন্যপদ, এবং পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা এখানে বেতন সীমা কিন্তু এখানে বলা রয়েছে, স্ট্রাকচার রয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট, প্রতিটি পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, এবং তার পাশাপাশি অবশ্যই যেটি বাধ্যতামূলক সেটি হলো বেসিক কম্পিউটারের নলেজ, সেটি কিন্তু থাকতে হবে। তো চলো আমি আর কি ডিটেলস রয়েছে এই বিজ্ঞপ্তিতে সেটি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি রয়েছে 01/2025। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় বাসিন্দা হলে এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি রয়েছে www.webcsc.organization, এই ওয়েবসাইট থেকেই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়েছে 28/1/2025 থেকে, জানুয়ারির 28 তারিখ থেকে রাত 11টা থেকে, এবং আবেদনের এখানে যে লাস্ট ডেটটি রয়েছে সেটি হলো ফেব্রুয়ারি 27 তারিখ রাত 12টা। এর মধ্যেই তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এবং যে যে সমবায় ব্যাংকে নিয়োগ হচ্ছে সেগুলির নাম এখানে দেওয়া রয়েছে: নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এবং রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এই 6টি
সোশ্যাল নেমে যে রয়েছে, সোশ্যাল নেমগুলি সেগুলিতেই কিন্তু নিয়োগ হচ্ছে সেই সমবায় ব্যাঙ্কগুলিতে। বিভিন্ন পদ, বিভিন্ন সোশ্যাল নেমের জন্য বিভিন্ন ভ্যাকান্সি নাম্বার রয়েছে। টোটাল কিন্তু 85টি শূন্য পদে কিন্তু নিয়োগটি হচ্ছে। এখানে তারপর রয়েছে এজ লিমিট। বয়স হিসেবে হবে 1/1/2025 হিসেবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ লোয়ার এজ লিমিট এবং আপার এজ লিমিট বলা রয়েছে। লোয়ার এজ লিমিট সব ক্যাটাগরির জন্য একই রয়েছে, 18 বছর, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এবং আপার এজ লিমিট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 40, এসসির জন্য 45, এসটির জন্য 45, ওবিসি এ ক্যাটাগরির জন্য 45, ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 45 এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য এখানে রয়েছে আপার এজ লিমিট 40 বছর। তারপর দেখো এখানে বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটি সম্পূর্ণ করতে পারবে। ইন অর্ডার টু অ্যাপ্লাই অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রোভাইড ওয়ান ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার ফর রিসিভিং কমিউনিকেশন ফ্রম দ্য কমিশন। এখানে বলা রয়েছে তোমরা যখন অনলাইনে আবেদনটিকে তোমাদের সম্পূর্ণ করতে হবে, সেখানে তোমাদের একটি অ্যাক্টিভ ইমেল আইডি এবং একটি ফোন নাম্বার কিন্তু দিতে হবে, যেটিতে তোমাদের সাথে কমিশনের তরফ থেকে যোগাযোগ করা হবে। তো দেখো এখানে আর কি বলছে, ক্যান্ডিডেটস হ্যাভ টু ফিল অ্যান্ড দেয়ার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দ্য অ্যালোটেড স্পেস গিভেন দ্য অ্যাডভার্টাইজমেন্ট এগেনস্ট ইচ পোস্ট ফাইনাল ভেরিফিকেশান। তোমরা যখন সিলেক্ট হবে, এখানে যে নিয়োগ পদ্ধতি রয়েছে সেটি কী রয়েছে আমি তোমাদের দেখাবো নিচে। সিলেক্ট হওয়ার পরে যে যে ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে ভেরিফিকেশানের জন্য, সেই ডিটেলসটি এখানে দেওয়া রয়েছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 10th স্ট্যান্ডার্ড, কাস্ট সার্টিফিকেট, যে যে ক্যাটাগরি সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে, রিলেভেন্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্স থেকে থাকলে তার সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু তোমাদের সঙ্গে দিতে হবে। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই কিন্তু এখানে তোমরা আবেদনটি করতে পারছো। ভারতীয় বাসিন্দা হলে আবেদন করা যাবে, ওখানে বলা রয়েছে। এখানে যে অ্যাপ্লিকেশান ফি লাগছে এই পদগুলির জন্য ক্যাটাগরি ওয়াইজ বলা রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এক্সামিনেশন ফি 400 টাকা এবং প্রসেসিং ফি রয়েছে 250 টাকা। টোটাল কিন্তু 650 টাকা পেমেন্ট করতে হবে আনরিজার্ভ ক্যাটাগরিকে, এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিকে 400 টাকা। তার পাশাপাশি এখানে রয়েছে প্রসেসিং ফি 250 টাকা। টোটাল 650 টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে ওবিসি ক্যাটাগরিকে, এবং এসসি ক্যাটাগরিকে কোনো রকম এক্সামিনেশন ফি দিতে হচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 250 টাকা দিতে হবে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে, কোনো রকম এক্সামিনেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 250 টাকা দিতে হবে। এবং যারা ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরি রয়েছে তাদেরকে কিন্তু এক্সামিনেশন ফি 400 টাকা এবং তার পাশাপাশি প্রসেসিং ফি 250 টাকা দিতে হবে। টোটাল 650 টাকা পেমেন্ট করতে হবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে নেম অফ দ্য ফেসিলিটি, নেট ব্যাঙ্কিং ফেসিলিটি, ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড, ডেবিট কার্ড এসবের মাধ্যমে তোমরা বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা যদি পেমেন্ট করো, সেক্ষেত্রে কনভেন্স ফি যেটি রয়েছে সেটি হলো 17 টাকা। জিএসটিও অ্যাপ্লিকেবল। তো দেখো এখানে আর কি বলছে, মেথড, অ্যাপ্লিকেশানের মেথড, তোমরা কীভাবে সাবমিশন করবে। প্লিজ রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি বিফোর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশান সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান অনলাইন থ্রু দ্য কমিশনস ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকেই তোমাদের সম্পূর্ণ করতে হবে। তোমাদের ফর্ম ফিল আপের সময় পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে, 50 কেবির মধ্যে তার সাইজ রাখতে হবে। সিগনেচার আপলোড করতে হবে, সেটাও 50 কেবির মধ্যে সাইজ রাখতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশনও আপলোড করতে হবে, 50 কেবির মধ্যে রাখতে হবে। অ্যাডমিট কার্ড মাধ্যমিকের 2 MBর মধ্যে রাখতে হবে। কাস্ট সার্টিফিকেট 2 MBর মধ্যে রাখতে হবে সাইজ। এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এখানে তারপর রয়েছে সিলেকশান প্রসিডিওর, অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি রয়েছে। টোটাল কিন্তু 100 মার্কের নিয়োগ পদ্ধতি থাকছে। প্রথমে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেখানে 85 মার্কের হবে এবং ইন্টারভিউ থাকছে 15 মার্কের। স্টেজ 1-এ যে অনলাইন এক্সামিনেশান হবে, কম্পিউটার বেস টেস্ট যেটি থাকছে, সেখানে 85 নাম্বারের কিন্তু এমসিকিউ ফরম্যাটের টেস্টটি হবে। এবং যে সাবজেক্টগুলো রয়েছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ক্লারিক্যাল অ্যাপটিটিউড থাকবে। এই 5টি সাবজেক্ট কিন্তু তোমাদের থাকছে। তারপর রয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 1/4, অর্থাৎ 4টে প্রশ্ন ভুল হলে কিন্তু 1 মাইনাস হবে। এখানে ফুল মার্কস 85 এবং সময় থাকছে 2 ঘন্টা। এখানে বলা রয়েছে সিলেবাস, কি কি সিলেবাসে এক্সামটি হবে সেটি এখানে বলা রয়েছে। তোমরা ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু দেখে নিতে পারবে।
তারপর স্টেজ 2তে থাকছে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, ফুল মার্কস কিন্তু 50 থাকছে, কোয়ালিফাইং ইন নেচার, এটিও তোমাদের কোয়ালিফাই করতে হবে। তারপর থাকছে স্টেজ 3তে, এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট ফ্রম দ্য সিবিটি মেরিট লিস্ট, যারা কম্পিউটার বেস টেস্টটি ক্লিয়ার করবে তাদেরকে স্টেজ 3-র জন্য ডাকা হবে এবং এখানে কিন্তু মেরিট লিস্ট বের হবে। তারপর সবশেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। ভেরিফিকেশানের জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটি আমি উপরে আগেই দেখিয়েছি। এখানে বলা রয়েছে এক্সামের সময় তোমাদের যে যে ডকুমেন্ট তোমরা নিয়ে যেতে পারবে। আরেকটি জিনিস এখানে রয়েছে দেখতে পাচ্ছ, রিপোর্ট অ্যাটলিস্ট 15 মিনিটস বিফোর দ্য রিপোর্টিং টাইম। অ্যাডমিট কার্ডে যে সময় থাকবে অনলাইন এক্সামের তার থেকে 15 মিনিট আগে কিন্তু তোমাদের ঢুকতে হবে এবং যেগুলো তোমাদের নিয়ে তোমরা এক্সাম সেন্টারে এন্ট্রি করতে পারবে, ফটোগ্রাফ অন অ্যাডমিট কার্ড, অথরাইজড ফটো আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, এর মধ্যে যে কোনো একটি তোমরা আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে পারবে। তোমরা চাইলে আধার কার্ডও নিয়ে যেতে পারবে এবং সঙ্গে বল পেনও রাখতে হবে। তো দেখো আর কি বলছে, আর কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে নেই, এটাই ছিল ইনফরমেশান। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং তার পাশাপাশি এই নিয়োগের ব্যাপারে যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।